সত্যি কথাটা বলেন, কিডনি ট্রান্সপ্লান্ট কি হয়েছে? স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। তো আমার সিগনেচারটা অন্য একটা মেয়েকে দিয়ে করানো হয়েছে। তখন হচ্ছে আমি ওকে ফোন দিই, হঠাৎ করে সুইচ অফ। শ্বশুরকে ফোন দিই, দেবরকে ফোন দিই, মানে কারো ফোনে আমি পাচ্ছি না। আমি বিবিএমবি কমপ্লিট করেছি। আমি ব্যাংকে জব করি। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে 5 বোন। আমি ফ্যামিলির সবার ছোট। ইউনিভার্সিটিতে আমি তখন বিবিএ করছি। সে সময় হচ্ছে অনলাইনে একটা ছেলের সাথে পরিচয় হয়। কনভারসেশন খুবই ফ্রেন্ডলি ছিল, খুবই ক্যাজুয়াল। তো সেও তখন ইংল্যান্ডে ছিল, সে স্টুডেন্ট ভিসাতে সেখানে পড়াশোনা করছে। তো এরকম তার সাথে মাঝে মাঝে কনভারসেশন তার সাথে এভাবে কন্টিনিউ হচ্ছে। দেন সাডেনলি একদিন সে আমার একটা পিকচার দেখে। তার পরের দিন হচ্ছে সে আমাকে প্রপোজ করেছিল বিয়ের জন্য। খুবই ক্যাজুয়ালি এটা নিয়েছি, কিন্তু তার সাথে কথা বলতে ভালো লাগতো বিকজ অফ সে অ্যাজ এ ফ্রেন্ড তার কোম্পানিটা আমার কাছে অতদিনে খুব ভালো লেগেছে। মানে কোনো ধরনের কোনো আজে বাজে ধরনের কথাবার্তা তার মধ্যে এই ধরনের কোনো কিছু ছিল না। আমি বলেছি অ্যাজ লাইক অ্যাজ ফ্রেন্ড যদি হচ্ছে কন্টিনিউ করেন দেন হচ্ছে আমরা এইভাবে রিলেশনশিপটা রাখতে পারি, দেখা যাক, আমি ইন ফিউচার দেখা যাক, এভাবে বলেছি। 6 মান্থস গেল সেই প্রপোজালের পরে। দেন আমার কাছে মনে হলো যে না, ছেলেটা ভালো, মানে তার প্রতি যে আমার হচ্ছে ভালো লাগাটা বা তার প্রতি যে আমার ভালোবাসাটা তৈরি হওয়ার পিছনে তার যে কেয়ারনেসটা যে ছিল আমার প্রতি, সেটাই আমাকে বাধ্য করেছে। বাজে কোনো ধরনের কোনো কথাবার্তা না, সে সবসময় মানে দুষ্টামি তার নেচার ছিল। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে। সে আমাকে বুঝতো, মনে হতো যে মানে আমার 100% একটা যে সোলমেট, আমি যেরকম ভাবে একজন মানে জীবন সঙ্গী এক্সপেক্ট করেছি, ঠিক মনে হয়েছে যে আল্লাহ তাআলা মনে হয় আমাকে সেরকমই একজন মিলিয়ে দিয়েছেন, এরকমটা আমার ফিল হয়েছে। তারপর হচ্ছে আমি আমার বড় বোনের সাথে শেয়ার করি। দেন আমার বড় বোন খুবই ক্যাজুয়ালি বলল যে যেহেতু আমি তখন স্টুডেন্ট, ও স্টুডেন্ট, তো তোমরা দুজন পড়াশোনা করতে থাকো, পরবর্তীতে দেখা যাবে। দেন হচ্ছে যখন আমার ইমিডিয়েট বড় বোনের বিয়ে হয়ে যায়, 4 নাম্বার বোন, ওর বিয়ের প্রোগ্রামেই তখনই হচ্ছে আমার বিয়ের জন্য অনেক প্রপোজাল চলে আসে। আমার বাবার কাছে বলা হয়, তখন আমাকে জানানো হলো যে বিয়ের কিছু প্রপোজাল এসেছে। আমার বড় বোন আমাকে বলল ওই ছেলেকে ভুলে যাও, আব্বু এটা কোনোভাবে মেনে নিবে না, তোমার ভালো কিছু প্রপোজাল এসেছে, সেখানে তোমার বিয়ে দেওয়া হবে। তখন আমার কাছে এমন লেগেছে যে মনে হয় যে আমার মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। তখন আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করি যে আমি তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। তখন শুরু হলো বাসা থেকে বিভিন্ন মানে সিবি আসে, বায়োডাটা আসে ছেলেদের। সবার ছোট, শাসন করার মতো অনেক মানুষ, সবাই শাসন করার মতো। ইনফ্যাক্ট আমার দুলা ভাইরাও তারাও হচ্ছে শাসন করার জন্য, কারণ তারা ছোট থেকে আমাকে পেয়েছে। তখন সবাইকে সরাসরি তো বলতে পারছিলাম না, এই জন্য আমি সবাইকে এক্সকিউজ দেওয়া যেটা বলে, আমি তখন হচ্ছে গ্রাজুয়েশনের কথা বলছিলাম, বারবারই কান্না করছিলাম, মানে প্রচন্ড কান্না, মানে মেনে নিতে পারছিলাম না বিষয়টা। ততদিনে সম্পর্কের কতদিন হয়েছিল? তখন বছর খানিক হয়েছে। তখন পর্যন্ত দেখা হয় না, তখন পর্যন্ত জাস্ট 2-1 বার হয়তো ভিডিও কলে তার সাথে আমার দেখা হয়েছে। তো যখন কান্নাকাটি করি, গ্রাজুয়েশনের এক্সকিউজ দেই, তখন তারা এটা বুঝতে পারে। আমার বোনরা, বড় বোনরা হচ্ছে বলছিল যে আমরা আব্বু যেখানে বিয়ে দিচ্ছে সেখানে আমরা বিয়ে করছি, আর তোমাকে এটা বলা হচ্ছে, তোমার কতটুকু লজ্জা শরম নেই, মানে এরকম ভাবে বলছে। হ্যাঁ, মানে আমাকে খুবই ধিক্কার দিচ্ছে আর কি। বাসায় সবাই জেনে গেছে যে আপনি একজনকে পছন্দ করেন? তখন হয়তো টুকটাক একটু বোঝা শুরু করেছে ফ্যামিলি থেকে, যে মাঝে মাঝে হয়তো কারোর সাথে কথা বলি। তখন হচ্ছে ওকে আমি মানে ফোন দিয়ে বলছি যে দেখেন, আপনি যদি হচ্ছে আমার বড় বোনকে বা এদেরকে যদি, আমার ফ্যামিলিকে যদি কনভিন্স না করেন দেন হচ্ছে এটা সম্ভব হবে না। তো হচ্ছে আমার বড় আপু, দুলা ভাই এদের সাথে কন্টিনিউ কথা বলা শুরু করলো, তাদেরকে কনভিন্স করার ট্রাই করলো, তাদের সাথে কান্নাকাটি করলো। একটা সময় আপুর একটু মায়া লেগে গেল, বড় আপু আব্বুকে বলল, আব্বু প্রথমে রেগে গেল। দেন বড় আপু যখন বারবার বলছে যে তুমি দেখো ছেলেদের বাড়ি ঘর দেখো কি অবস্থা, কি তারপরে হচ্ছে পরবর্তী ডিসিশন নেওয়া যাবে, আমরা খোঁজ খবর তো নিতে পারি। বললো যে আচ্ছা ঠিক আছে, ওর বাবা মা যদি কথাবার্তা বলে তারপরে দেখা যাবে, কারণ হুট করেই তো কারো বাড়িতে যে খোঁজ খবর নেওয়া যায় না। অবশ্যই। তার বাসায় কি আপনার ব্যাপারে জানতো? হ্যাঁ, তার বাসায় জানতো, রাজি ছিল, তাদের কোনো সমস্যা ছিল না। শুধুমাত্র হচ্ছে যে সে এখনো প্রতিষ্ঠিত হয়নি, এস্টাবলিশড হয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে বিষয়টা বলেছিল যে আর একটু ডিলে করার জন্য। আচ্ছা, তারপর আমার ফ্যামিলি থেকে তখন হচ্ছে যে না, আমাকে বিয়ে দিয়ে দিবে। তো তখন ওকে জানালাম যে আপনি যদি না আসেন ইংল্যান্ড থেকে, দেন হচ্ছে আমার ফ্যামিলি যদি
অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তখন আমার কোনো কিছুই করণীয় থাকবে না। দেন একটা দেশের থেকে কিন্তু আর একটা দেশে মুভ করতেও সময় লাগে, সবকিছু গুছিয়ে নেওয়া, এভাবে করে করে বছর খানিক চলে গেল। তো আমার ফ্যামিলি থেকে অনেক সময় নেগেটিভ কথাও বলেছে যে হয়তো আসবে না বা এরকম কোনো বিয়ে করবে না, এই জন্য দেরি করছে। হ্যাঁ হ্যাঁ, তো সবকিছু গুছিয়ে গুছিয়ে শেষ করতেও হচ্ছে ওর সময় লেগেছে। এসেছে, আসার পরে সে হচ্ছে আমাকে যখন বারবারই বলছিল যে দেখা করবে দেখা করবে, মানে তার পাগলামোতে বাধ্য হয়েছে এক প্রকারে রাজি হতে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা করব। তো সে আসলো, তার এক ফ্রেন্ড নিয়ে আমার এলাকাতেই আসলো। বাসায় তখন আমি আর আমার আম্মু, আর কেউ ছিল না। তো আম্মু যখন আন্টির বাসায় যাচ্ছিল, তো আমার হচ্ছে খুব স্বাভাবিক, ফার্স্ট টাইম তার সাথে মিট হবে, প্রিয় মানুষটার সাথে, আমি খুবই এক্সাইটেড ছিলাম, খুব সময় নিয়ে রেডি হচ্ছিলাম। মানে সেগুলো দেখে আমার আম্মু রিয়েলাইজ করতে মানে পেরেছে তখন যে কিছু একটা। তখন হচ্ছে আমার আম্মু আর যাবে না আন্টির বাসায়। দেন আমি বারবার হচ্ছে বলছি যে না তুমি যাও, আন্টির বাসায় যাও, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। তো সে বুঝতে পেরেছে যে না তুমি কোথাও নিশ্চয়ই যাবে, তুমি নিশ্চয়ই ওর সাথে দেখা করতে যাবে, পাহারা বসায় দিল। হ্যাঁ। তারপরে সেদিন আর দেখা করতে পারলাম না। সেও এসেছিল, তার ফ্রেন্ডের সাথে এসেছিল। সে বৃষ্টিতে ভিজে ভিজে সারাদিন সে ওয়েট করেছে, হার্ট হয়েছে, আমার সাথে দেখা করতে পারেনি। মানে সেই সুদূর ইংল্যান্ড থেকে এসেছে, কয়েকদিন আমাকে হচ্ছে খুব মানানোর ট্রাই করেছে। দেন হচ্ছে সে এলাকায় এসে এরকম সারাদিন বৃষ্টিতে ভিজলো, তাও আমার এক পলক দেখা সে তার মিলল না। দেন হচ্ছে জুনের 30 তারিখে ইউনিভার্সিটিতে আমি যখন যাচ্ছি, তখন সে বলল যে আজকে দেখা করবে। তো মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার হচ্ছে হ্যাঁ 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 স্পেশালি তার জন্য। ফাইনালি সেই দিন তার সাথে দেখা, আমার ভার্সিটির সামনেই সে দেখি যে সে দাঁড়িয়ে আছে। খুবই ক্যাজুয়াল ছিল, লাইক এমন হয় না যে ইংল্যান্ড থেকে এসেছে খুবই উড়াধুরা টাইপ, এরকম না, একদম ন্যাচারাল, খুবই নর্মাল সে ছিল। তো সে মানে দেখলো, দেন রেস্টুরেন্টে বসলাম। বসার পরে সে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি কিছুই খেতে পাচ্ছিলাম না, খুব লজ্জা লাগছিল, মানে খুব মানে ব্লাশ করছিলাম, ব্লাশিং স্মাইল যেটা বলে, মানে মাথা নিচু করে ওরকমই একটা। সে যখন আমার দিকে তাকিয়ে আছে, সে আমাকে বলল যে তোমাকে ছবিতে যেরকম দেখেছি বাস্তবে তুমি আরো সুন্দর। তখন সে আমাকে কিছু গিফট করলো, মোবাইল গিফট করলো আমার জন্য, মানে দেশের বাইরে থেকে কিছু গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে সে আমাকে দিল। দেন আমি ওখান থেকে বললাম যে আমার ক্লাস আছে, আমি চলে যাই। তো বের হয়ে গেলাম। দেন ওই মিটের পরে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলে কথা বললো। দেন হচ্ছে ওরা আসলো আমাদের ফ্যামিলিতে মানে দেখা করতে। দেখে তাদের আমাকে পছন্দ হলো, আমার আব্বুরও পছন্দ হলো, কারণ হচ্ছে ও খুবই হচ্ছে মানে ডিসেন্ট একটা লুকে এসেছে। দেন চলে যাওয়ার পরে তারপর হচ্ছে ওর সাথে আরো 2-1 বার ওর মানে ইনসিস্ট করার কারণে বিয়ের আগে দেখা হলো ওর সাথে। হ্যাঁ। দেন ফাইনালি হচ্ছে অক্টোবরের 1 তারিখ আমার বার্থডে, ওই আমার ভার্সিটির সামনে যে রেস্টুরেন্টে প্রথম আমাদের দেখা হয়, সেখানেই হচ্ছে সে বার্থডে সারপ্রাইজ প্ল্যান করলো। তো সেখানেই হচ্ছে কেক কাট করা প্লাস হচ্ছে তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড, যেটাকে বলে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। দেন সে তখনই হচ্ছে ওইখানে রেস্টুরেন্টে যারা ওয়েটার ছিল বা তাদেরকে খুব খুশি হয়ে খুব এক্সাইটেড ছিল যে আমাদের কিছুদিন পরে বিয়ে হচ্ছে, আমার ওয়াইফ উড বি ওয়াইফ। সে আমাকে এভাবে ইন্ট্রোডিউস করালো, সেখানে বললো, মানে খুব এক্সাইটেড ছিল সে। দেন ওখান থেকে চলে আসলাম। তারপর 12 তারিখে ওদের পুরো রিলেটিভস বা সবাইকে নিয়ে হচ্ছে আমাদের বাসায় আসবে এরকম কথা হলো। সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। তো এর মধ্যে কি মানে আমার বাবা বারবার কি বেঁকে যাচ্ছিল, ওই যে যখনই আব্বুর এরকম বিষয়গুলো হচ্ছে মানে আরো বেটার প্রপোজাল এসেছে বা এরকম কোনো কিছু, তখনই আব্বু আবার বেঁকে যায়। তো আমার যে শাশুড়ি উনি হচ্ছে আমার বড় আপুর সাথে এসে কথা বললেন, দেখো যেভাবে হচ্ছে বেঁকে যাচ্ছে বারবার, এরকম হচ্ছে আজকে যদি বিয়েটা না হয়ে যায়, আজকে এঙ্গেজমেন্টের দরকার নেই, একবারে বিয়ে হয়ে যাক, দেন হচ্ছে এ ধরনের কোনো বিষয় হবে না। তো সেদিন পরবর্তীতে লাস্ট পর্যন্ত মুরব্বীরা সবাই মিলে ডিসিশন নিল যে হ্যাঁ আজকেই বিয়ে হয়ে যাবে। কাজী ডাকা হলো, কবুল মুখ দিয়ে বলা প্লাস হচ্ছে সাইন হয়ে গেল সেই 12ই অক্টোবরে। তো পরের দিন আমার আবার এক্সাম ছিল, তো ওর থাকার ইচ্ছা ছিল। আমার বড় আপু বললো যে না, যেহেতু হচ্ছে ওর এক্সাম আছে তো আজকে না থাকাটাই বেটার, রাত্রে থাকার যে ব্যবস্থা এটা ক্যান্সেল করা হলো। হ্যাঁ 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 ক্যান্সেল করা হলো। তো ও আমাকে হচ্ছে পরবর্তী দিন মানে ইনসিস্ট করা, যেটা হচ্ছে মাত্র সে বিয়ে করেছে, তো তোমার মানে মিড টার্ম পরীক্ষা বেশি না আমি বেশি, পরের দিন সে আমাকে, তো সেই দিনকার হচ্ছে পরীক্ষা টরীক্ষা বাদ দিয়ে তার সাথে হচ্ছে ঘুরলাম।
দেন হচ্ছে ও চলে গেল, কিন্তু আমাদের যে মানে বাসর রাতের যে ব্যবস্থা বা এরকম কোনো কিছু সেটা তখনও না। তখন পর্যন্ত হয় নাই। তো বিয়ের 21 থেকে 22 দিন পরে, মানে যেহেতু তখনও রিসেপশনের কোনো প্রোগ্রাম হয়নি, ওদের ওখানে যাওয়ার কোনো বিষয় ছিল না, সে কারণে হচ্ছে আমাদের বাসায় একটা ছোটখাটো ব্যবস্থা করা হলো। সে সেদিন আসলো বাসর, সেদিন সে থাকলো। তারপর হচ্ছে আমাদের মানে খুব ভালো একটা সময় কাটছিল। দুজনের মধ্যে যে মায়া, যে বন্ডিংটা মানে অনেক স্পেশাল ছিল, সময়গুলো অনেক স্পেশাল কাটছিল। ও মানে প্রচন্ড পাগলামো করে, মানে বিভিন্ন কিছু বলে বলে চলে আসতো, বাসায় আসলে যেতে চাইতো না। তারপর হচ্ছে সে আনুষ্ঠানিকতা হওয়ার আগেই বায়না ধরলো এক প্রকার যে তার বাড়িতে নিয়ে যাবে আমাকে। তা আব্বুকে বোঝানোর পরে দেন হচ্ছে ও আমাকে বাড়িতে নিয়ে গেল। 2 দিনের কথা বলে 13 দিন ওর সাথে সেখানে স্টে করি। জোর করে বলতে আমিও তখন থাকতে চেয়েছি, আসলে বলতে গেলে আমার মানে সেখান থেকে আসতে ইচ্ছা হয়নি। স্বপ্নের যে একটা দুনিয়া, মনে হয়েছে যে আমার লাইফের সব থেকে বেস্ট মোমেন্ট, বেস্ট টাইম তার সাথে স্পেন্ড করছিলাম। তখন হচ্ছে আমার শাশুড়িও খুব খুব আদর করতেন, মানে কোনো কিছু না, আমি বিছানার চাদর গোছাবো বা কোনো কিছু করব সেটাও করতে দিবে না। জাস্ট হচ্ছে তার ছেলের সাথে টাইম স্পেন্ড করা, ঘুরবো ফিরবো খাবো, এতটুকুই। বিকেল হলে তার সাথে ঘুরতে যেতাম বা এরকম, মানে খুবই একটা সুন্দর মোমেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যেত যে মানে আমরা ছাদে চলে যেতাম, গ্রাম সাইডের এরিয়াতে, ওইখানে নাস্তা হচ্ছে কাজের মেয়ে দিয়ে যেত। ওইখানে হয়তো হচ্ছে আমার খোপার মধ্যে ফুল গুজে দিত কাজের মেয়েরা এসে, এরকম করতো, মানে কিভাবে আমাকে সুন্দর করে রাখবে। তখন আমার শাশুড়িও খুব মানে বলতেন যে এত সুন্দর বউ, এত সুন্দর বউ, মানে এরকম ভাবে বলতেন। তো তখন ছেলেকে এভাবে বলতো যে যে তোমার জন্য একটা সুন্দরী বউ নিয়ে আসছি, আমি তো নিয়ে আসছি, মানে ক্রেডিট নিতেন তখন শাশুড়ি। খুবই এনজয় করতাম বিষয়গুলো, আমার খুব ভালো লাগতো যে তারা এতটা আন্তরিক। মানে আমার একটা ফোবিয়া কাজ করতো যে যেরকম ভাবে মুভিতে, বাংলা মুভিতে দেখতাম যে শাশুড়িরা খুব ভয়ঙ্কর টাইপ হয় বা এরকম কিছু। তো পরবর্তীতে যখন দেখি যে না, তারা খুবই হচ্ছে মিশুক, তাদের মানে তাদের সাথে আমার মিশতে কোনো কষ্ট হয়নি। শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে খুব আদর করেন, মানে সবার সাথে বন্ডিংসটা খুব ভালো। তখন হচ্ছে আমার হাজবেন্ডও আমার কথার খুব প্রায়োরিটি দিত, তো আমার প্রতি খুবই কেয়ারিং নেচার। এভাবে আসা যাওয়ার মধ্যে আমাদের বছর খানেক চলে যায়, কিন্তু এর মধ্যে ও কিন্তু কোনো কিছুই করছে না। সে কিন্তু পুরোপুরি হচ্ছে বাবা মার উপরে ডিপেন্ডেন্ট, আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর ওদের ফ্যামিলি হচ্ছে কি যে আর্থিক দিক থেকে তাদের কোনো সমস্যা নেই। সময়টা এভাবে আস্তে আস্তে বছর খানেক গেল, তখন তো হচ্ছে একটা কিছু করতে হবে। তার বাবা বলল স্টাডি গ্যাপ একটা পড়ে গেছে, সেখানেও তো ইনকমপ্লিট অবস্থায় চলে গিয়েছিল সেই। তো আমার তখন হচ্ছে কিন্তু গ্রাজুয়েশন রানিং, তাকে আবার নতুন করে গ্রাজুয়েশন করার জন্য তাকে ভর্তি করায় দিল, করবে প্লাস হচ্ছে পাশাপাশি একটা জবও স্টার্ট করবে। এই ধরনের ইন্টেনশন নিয়ে হচ্ছে ঢাকায় আমরা বাসা নেওয়া হয়। তো জবও স্টার্ট করে দেয়। তো জব যখন স্টার্ট করে তখন হচ্ছে আমাদের অলমোস্ট 1 ইয়ার হয়ে গিয়েছে। আর এর মধ্যে হচ্ছে মাঝে মাঝে আমার শাশুড়িরাও হচ্ছে ঢাকাতে আসতেন। কিন্তু আমি যখন হচ্ছে বিয়ের প্রথম দেখি, তখন শাশুড়ি সম্পর্কে আমার মাকে এটাই বলেছিলাম যে আম্মু, তোমার থেকে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসেন। তো আমি তখন আসলে রিয়েলাইজ করতে পারিনি তার নেচার সম্পর্কে।